গুড মর্নিং ফ্রেন্ড। বন্ধুরা, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। সারাদিনের কাজকর্ম করার জন্য ঘুম হয় না, সেই জন্য আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আর বাচ্চারাও ঘুমিয়ে আছে, ওদেরকে তুলে দিয়ে এলাম। ওরা টিউশন যাবে। তো এখন বাচ্চাদের স্কুল ছুটি আছে, স্কুল কম হয়, তো সেই জন্য কিছু অসুবিধা নেই। কিন্তু আমার ডিউটি থাকার জন্য আমার একটু ঘুমাতে দেরি হয়ে যায়, 12টা-1টা বেজে যায়। সেই জন্য আমি আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। চলো বন্ধুরা, বাসনপত্র পড়ে আছে কিছু, ওইগুলো ধুয়ে নিয়ে বাড়ির কাজকর্ম শুরু করে দিই। বন্ধুরা, কাল বাজারে গিয়েছিলাম, অল্প স্বল্প করে 2টা সবজি বাজার করেছি। বাজারের যা দাম, সেই জন্য অল্প করে 2টা সবজি বাজার করেছি। তো বাজারগুলো এবার গুছিয়ে নেব, দিয়ে তারপরে একটু মার্কেটে যাব, একটু মশলা বাজার কিছু আছে, আর তারপরে কী রান্না হবে সেই সব সরঞ্জাম করতে হবে। এই সবজি বাজারগুলো কালকে করে নিয়ে এসেছি। ভেন্ডি, ঝিঙ্গা, উচ্ছা আর কুঁদরি, এই কটা সবজি বাজার। সবজির যা দাম ভাই, তো সবজি বাজার করবো কি কম করে কটা কিনে এনেছি কিছু। আবার রবিবার বাজার বার, আবার ওই দিনও বাজার করব কিছু। তো বন্ধুরা, আজকে রান্না করব কুঁদলি ভাজা আর ডিমের ঝোল, এটাই করব। কালকে আনার পর গুছানো হয়নি, সেই জন্য সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। ভেন্ডিগুলোকে কাটে ভেন্ডিগুলো নষ্ট হয়ে যায়। না বন্ধুরা, আজকে কুঁদরি ভাজা ডিমের ঝোল করবো না, আজকে ডিমের কারি যদি উচ্ছা আলু ভাজা করবো। আর ঝিঙ্গাগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে, সেই জন্য আগে থেকে ঝিঙ্গাগুলোকে রান্না করে নেওয়া আছে। কুঁদরিগুলো একদম নরম, দেখুন কুঁদরিগুলো একদম নরম। একজনের বাড়িতে হয়েছে, উনি বিক্রি করতে আসছিলেন, সেই তার কাছ থেকেই নেওয়া কুঁদরিগুলো। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে বিছানপত্র তো ঝাঁপাতেই হয়। বিছানটাকে একটু সাইজ না করে দিলে বিছানটা একটু নোংরা হয়ে থাকে, সেই জন্য প্রত্যেক দিন ঝাঁপা না হলে বিছানের মধ্যে যায়। এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, পিঁমড়া ধরে যাচ্ছে। সারাদিন ডিউটি চলে যায়, জামা কাপড়গুলো গুছানো হয় না। তো আমার তো ছোট মেয়ে, ও কি আর গুছাতে পারবে, সেই জন্য আমাকেই গুছাতে হয়। তো বন্ধুরা, আমার ঘরটা একটু এলোমেলো হয়ে আছে, তোমরা কিছু মনে করো না। কেননা বাচ্চা বা আমি তো সবসময় ঘরে দিয়ে থাকি না, নয় সকালে ডিউটি নয় বিকালে ডিউটি, তো সেই জন্য ঘরগুলো ঠিক গুছানো হচ্ছে না। তো বন্ধুরা, কিছু মনে করো না, সেই জন্য তাড়াতাড়ি করে জিনিসগুলো গুছিয়ে নিই, যাতে একটু ঘরটা সুন্দর থাকে। আর বন্ধুরা, একটু মনে হয় যে বাড়ি ঘরগুলো একটু ঘর গুছিয়ে রাখবো, কিন্তু সময় না হলে, আর বয়স্ক বাবা মা আছে, তারপরে সেই জন্য সময় হয়ে ওঠে না। আর ওদের তো সারাদিন টিউশন স্কুল, সেই
জন্য ওদেরকে আর বেশি চাপ দিই না, যা করি মানে নিজেকেই করে নিতে হবে। যে ওদেরকে আর কি চাপ দেবো। বাবা মা ওদের রুমটা গুছিয়ে নেয়, আর আমাকে আমার রুমটা আর আমার বাচ্চার রুমটা গুছাতে হয়। বাচ্চারা আমার সঙ্গে একই এই রুমেই থাকে, বাচ্চাদের জন্য আলাদা কিছু খানি। ওরা ওই যে দুটো রুম ওই পাশে আছে, ওইটা আমার বাবা মা থাকে, ওদের সাথে মাঝে মাঝে ঘুমায় আর আমার সাথে মাঝে মাঝে। বন্ধুরা আজকে বৃহস্পতিবার, ঘরটা মুছে নিই। আর এটা তো স্টাইল বিছানো আছে, তো ঘরটা না মুছলে প্রত্যেক দিন এমনিটা আমাদের বাইরে ধুলা ময়লা, তো প্রত্যেক দিন নোংরা হয়ে থাকে। প্রত্যেক দিন মুছতে হবে, প্রত্যেক দিন। তোমার মানে একদিনও বাদ যাবে না, কেননা একদিন বাদ গেলে স্টাইলে ময়লা বসেই দাগ চেপে ধরে থাকে। সেই জন্য ঘরটা মুছে নিই বন্ধুরা। এই সাইডটা তো মুছা হয়ে গেছে, আর এই সাইডটা একটু ভালো করে মুছে নেব। তো বন্ধুরা আমার ঘর মোছা শেষ হয়ে গেছে, এবার হাত পাগুলো ধুয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করতে শুরু করে দেবো। তো এবার সবজিগুলো কুটে নেব, রান্নাগুলো হবে। জিরাগুলো খুব ভালো দেখো, তাড়াতাড়ি করে তোমার ছাড়ানো হয়ে যাচ্ছে, একটু দাগ নেই। বন্ধুরা আমি ঝটপট করে সবজিগুলো কুটে নিই। কেটে নেব।
দিয়ে দিলাম। এবার একটু দিচ্ছি। এর সাথে আলু দিয়ে দিলাম, খুব ভালো লাগে ভাজা করলে। বন্ধুরা, গরম জল বসিয়ে দিচ্ছি। এবার ডিম কটা সিদ্ধ করতে বসিয়ে দেব। ডিমগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় সেই জন্য একটু লবণ ছড়িয়ে দেব। তো বন্ধুরা, যেভাবে বলেছিলাম আমি একটু কোঅপারেটিভের মধ্যে যাব, তো কোঅপারেটিভে চলে আসছি। একটু কিছু মশলা ভাজা বা এমনি চানাচুর বিস্কুট এইসব কিনে নিয়ে বাড়ি যাবো। বাজারগুলো করলাম, এবার বাড়ি যাবো। চলো বাড়ি। বন্ধুরা, মার্কেট থেকে চলে আসছি, এবার রান্না বান্না করব। আর ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে একটু আন্ডা কারি করবো। তো আন্ডা কারি করার জন্য নিয়ে নিয়েছি সব সরঞ্জাম। ডিমকে এইভাবে কুচিয়েছি, আর পেঁয়াজ, টমেটো, আর আদা রসুনের পেস্ট, এধারে তো আমার আছে সব সবজিগুলো। এবারে ডিমের কারিটা করে নেব। তো বন্ধুরা, দেখতে থাকো। প্রথমে দিয়ে দিলাম তেল, তো দেখি বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিলাম। এবারে কুচি কুচি করে রাখা ডিমগুলো কড়াতে বন্ধুরা ডিম করার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়েছি, দিয়ে দিলাম।
সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ডিমের ঝোলটি মোটামুটি হয়ে গেছে। তো হয়ে গেলে দেখাবো কীভাবে হয়েছে। এই আমার ডিমের ঝোল তৈরি। তো বন্ধুরা, মার্কেট থেকে আসছি, তারপরে ওই ডিমের তরকারিটা করলাম। তারপরে একটু প্রচণ্ড গরম, সেই জন্য একটু ভুসির শরবত খেয়ে নিচ্ছি। আর ভুসির শরবত খাওয়া তো উপকারিতা, তো আপনারাও খাবেন, ভালো। আমি বাতাসা দিয়ে ভুসির শরবত খাচ্ছি। তো বাতাসা দিয়ে খাবেন, ভালো, এতে বেশি সুগার হবে। চিনিতে হয়তো সুগার হতে পারে, বাতাসা হবে না। এবার ঝিঙ্গাটাকে ভেজে নেব। তো আজকে ঝিঙ্গা কোনো ঝোল করবো না বন্ধুরা, ঝিঙ্গাটাকে ভাজা করবো, মিষ্টি ঝিঙ্গা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ঝিঙ্গা ভাজা, এটা আলু আর উচ্ছা ভাজা, আর এখানে আছে ডিমের কারি, আর এখানে ভাত হয়ে গেছে। তো এরপরে আমি একটু ঢাকনা দিয়ে দিই। কাজকর্ম সব শেষ হয়ে গেছে। এবার আমি রান্না খেয়ে দিয়ে স্নান করে ডিউটিতে যাব, আর তারপরে বাড়ি আসবো 10টার সময়। তো বন্ধুরা, তাহলে আজকের এতটুকু। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো কমেন্টের মধ্যে আমাকে জানাবেন যে আমার কি ভুল হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় দিন, টাটা।